শেষ দশকে গুরুত্বপূর্ণ দুইটি আমল, একটি হলো ইতিকাফ আর একটি হলো লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফ কেন করব? ইতিকাফ হলো নিজেকে আবদ্ধ করে নেওয়া। কেমন আবদ্ধ? আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন না, যেটা আপনার জন্য বৈধ হালাল, এরপরেও আপনি করতে পারবেন না এই ইতিকাফের সম্মানার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছে দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমাদানের শেষ দশকের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন এবং পরিজন আম্মাদানদেরকে নিয়ে কীভাবে দিন কাটিয়েছেন, কীভাবে অতিবাহিত করেছেন রাতগুলো। শেষ দশকে গুরুত্বপূর্ণ দুইটি আমল, একটি হলো ইতিকাফ আর একটি হলো লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফ কেন করব? ইতিকাফ হলো নিজেকে আবদ্ধ করে নেওয়া। কেমন আবদ্ধ? আপনি অনেক কিছু চাইলে করতে পারবেন না, যেটা আপনার জন্য বৈধ হালাল, এরপরেও আপনি করতে পারবেন না এই ইতিকাফের সম্মানার্থে। যারা ইতিকাফে আবদ্ধ থাকে তারা লাইলাতুল কদর অবশ্যই পাবেন, অবশ্যই। কারণ তাদের থাকা খাওয়া সবগুলোই মসজিদের মধ্যে আবদ্ধ। এখানে প্রাকৃতিক প্রয়োজন পূরণার্থে শুধুমাত্র মসজিদের বাহিরে যদি ব্যবস্থা থাকে বাহিরে সারবে, আর মসজিদের ভিতরে ব্যবস্থা থাকলে মসজিদের ভিতরে সারতে হবে। এছাড়া আর মসজিদের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ লাইলাতুল কদর তাদেরকে পেতে হবে। তো এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর হলো আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন এই লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাস থেকেও উত্তম এমন একটি রাত। তো যারা লাইলাতুল কদর পেতে চায় তাদেরকে অবশ্যই এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলোকে খুব কদর করতে হবে, গুরুত্ব দিতে হবে। যদি কেউ জীবনে 12টি বছর লাইলাতুল কদর পেয়ে যায়, তো সে 1000 বছর বেঁচে থেকে সাধারণভাবে ইবাদত করার সমপরিমাণ সওয়াব নেকি অর্জন করে ফেলতে পারবে। কারণ যদি 1000 বছরের চেয়ে উত্তম হয় তাহলে 84 বছর 4 মাস হয়, আর 84 বছর 4 মাসকে যদি আমরা 12 দিয়ে গুণ দিই